কলকাতার দুর্গাপুজোয় আমেরিকার লাস ভেগাস তাহলে কি এইবার 11D শো? বাঁশের বদলে এবার পুরো প্যান্ডেলে থাকছে লোহার কাজ। দুর্গাপুজোর নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসছিল না। তোমরা তো আশা করি জানো পশ্চিমবঙ্গের অবস্থা, মন মেজাজ একটু খারাপ ছিল এইসব জিনিসপত্র দেখার পর, তাই জন্য চ্যানেলে কোনো রকম ভিডিও আসছিল না। আজকে আমি চলে আসলাম কলকাতার লেবুতলা পার্ক, যাকে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার হিসেবে জানি। 8 থেকে 80 আমরা সকলেই সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে ভালোবাসি। এর আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ হয়নি। আজকে আমি চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। কেমন কীভাবে কী প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে, আর এই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমরা তখন এই গেটটা দিয়ে প্রবেশ করবে। সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে এখানে টিন দিয়ে পুরোটা ব্যারিকেড দেওয়া হয়েছে, আর এদিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এর আগের দিন যখন এসেছিলাম এই বাসগুলোকে প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা ছিল বৃষ্টির জন্য, আর এখন হয়তো বৃষ্টি হচ্ছে না, তাই জন্য এই বাসগুলোকে শুকানোর জন্য এই জায়গাটার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সামনের দিকে যেমনটা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে, বাসের সাথে সাথে এখানে অনেক অনেক লোহার স্ট্রাকচার পর্যন্ত পড়ে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দিকটার মধ্যেও লোহার অনেক কাজ করা হচ্ছে। গুটি গুটি ভাই চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর সামনের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, তার সাথে সাথে এখানে লোহার অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের দুর্গাপুজোয় লাস ভেগাস ফেয়ার। মানে আশা করি তোমরা বুঝতেই পারছো দুর্গাপুজো মণ্ডপ দেখে। এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন পুজো প্যান্ডেলের এতটা কাজ হয়নি, জাস্ট হালকা কাজ করা হয়েছিল। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশ এখানে কাজ হয়ে গেছে। এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন বাঁশের চটা এবং লোহা দিয়ে এই জায়গাটার মধ্যে গোল করে রাখা হয়েছিল, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তার কিছুদিন পর যখন আমি আসলাম এখানে অনেকটা অংশে কাজ হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে লোহা স্ট্রাকচার থাকবে, বাঁশের কোনো রকম অংশ থাকবে না, জাস্ট বাঁশটাকে এখানে সাপোর্টের জন্য করে রাখা হয়েছে। এই দিকটার মধ্যে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, তার সাথে সাথে এখানে লোহার অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। তোমাদেরকে একটু আগে বললাম যে বাঁশের চটার সাথে এখানে লোহার ব্যবহার করা হয়েছে। এই যে বাঁশের চটাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁশের চটাগুলোর মতনই এই জায়গাটার মধ্যে বাঁশের চটা এবং লোহা দিয়ে গোল করে রাখা হয়েছে। যদি আমি সামনের দিকে যাই, সামনের দিকে একটা বড় রেলিং করা হয়েছে, আর এই প্যান্ডেলটাকে সাপোর্ট করার জন্য এই রেলিংটা করা হয়েছে। পুজো প্যান্ডেলটাকে সাপোর্ট করার জন্য এই অংশটার মধ্যে লোহা দিয়ে একটা রেলিং করে রাখা হয়েছে। যদি ভেতরের দিকে যাই এখানে আরও একটা রেলিং রয়েছে, আর তার মধ্যে লম্বা লম্বা করে লোহার দিয়ে এই জায়গাটার মধ্যে একটা গোল একটা স্ট্রাকচার করা হয়েছে। আর ভেতরের দিকে অনেক অনেক বাঁশের কাজ করা হয়েছে, যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারছি। মানে আশা করি তোমরা বুঝতেই পারছো। মজার বিষয় হলো প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যেটা আমরা দেখেছি বাঁশের ব্যবহার, আর সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে তোমরা দেখতে পারবে 11D শো এবং লোহার পুরো ব্যবহার। আর ভেতরের দিকে বাঁশের অনেক ব্যবহার করা হয়েছে, ভেতরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনের দিকে এখানে লোহা দিয়ে একটা সার্কেল পর্যন্ত করে রাখা হয়েছে। বাইরে থেকে তোমাদের লোহার স্ট্রাকচার এবং ভেতরের দিকে বাঁশের কাজ দেখালাম। এখন আমি চলে আসলাম আবারও বাইরের দিকে। এখানে যেটা দেখতে পাচ্ছি ওপরের অংশটা পুরো ছাতার মতো করে এখানে লোহার কাজটা করা হয়েছে। আর আকাশে দেখতে পাচ্ছ কালো মেঘের একটা ভেলা হয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তার মধ্যেই চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। মানে বুঝতেই পারছো তোমরা এখানে কত সুন্দরভাবে পুজো প্যান্ডেলটাকে গড়ে তোলা হচ্ছে। মানে পুরো যে মাঠটা তোমরা দেখছো এই মাঠের মধ্যে পুরো পুজো প্যান্ডেলটা কিন্তু প্রতি বছর গড়ে ওঠে। আর এই যে বছর যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে গড়ে উঠছে, আর খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। কলকাতার দুর্গাপুজোয় এই বছর লাস ভেগাস ফেয়ার মানে অসাধারণ একটা পুজো প্যান্ডেল হতে চলেছে। আর এই দিকটার মধ্যে যারা কর্মচারীরা রয়েছে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই দিকটার মধ্যে যেটা তোমাদেরকে আমি আগের বারও দেখিয়েছিলাম লোহার অনেক কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, আর দাদারা কিন্তু এখানে ঝালাইয়ের কাজকর্মগুলো করছে। এই জায়গাটার মধ্যে লোহার কাজগুলো করা হচ্ছে, এখানে লোহা ঝালাইয়ের কাজ করছে। এখানে একটা দাদা, ওইদিকে আরও একটা দাদা লোহা ঝালাইয়ের কাজ করছে।
কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন লাস ভেগাস পেয়ার, যেটা তোমাদেরকে আমি দেখালাম, খুবই সুন্দর কিন্তু তাদের উপস্থাপনা এবছর গড়ে উঠছে। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। হ্যাঁ, দুদিন বাদে হয়তো ভিডিও করছি, হয়তো অনেক জায়গায় সমস্যা হয়েছে, তাই জন্য তোমরা কিছু মনে করো না, অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। অনেকটা অংশে কাজ কিন্তু হয়ে গেছে, যত যত দিন যাবে তত তত কাজ কিন্তু তাদের হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন আরও একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।